ডিয়ার জব এসপিরেন্টস, ভেরি ভেরি গুড ইভিনিং তোমাদের সবাইকে। আবারও তোমাদের সবচেয়ে প্রিয় চ্যানেল স্টাডি ইন উইনে নতুন আরেকটা ভিডিওতে আমরা জানাই অনেক অনেক স্বাগত। তোমরা অনেকেই আমাদেরকে গতকালকে থেকে জেআরবিটি 1-এর ওপর যে কেসটা হয়েছে সেটা নিয়ে, প্লাস ত্রিপুরা স্টেট রাইফেলসের যে অ্যাপয়েন্টমেন্ট দেওয়ার কথা দ্রুত সুপ্রিম কোর্ট অর্ডার দিয়েছে, আর জেআরবিটির কেসটা হাইকোর্টে, কিঙ্কর ভৌমিকের কেস, সেটা নিয়ে তোমরা আপডেট জিজ্ঞেস করছিলে যে জেআরবিটি বোর্ডের পরবর্তী পদক্ষেপ কি হবে, বা কোনোখান থেকে তোমরা শুনতে পেরেছো যে আপিল নাকি করা হবে। সেই জিনিসটা নিয়ে আমরা আমাদের ক্ল্যারিফিকেশনটা দেব। তাছাড়া টিএসআর এর ব্যাপারটা নিয়েও বলবো, আর স্পেশাল এক্সিকিউটিভের রেজাল্ট, আর জেল পুলিশ 249টা পোস্টের জেল ওয়ার্ডারের রিক্রুটমেন্ট কি আদৌ হবে না ক্যান্সেল হবে, এই পুরো জিনিসটা নিয়ে আমরা এই ভিডিওটা তোমাদের এই সবগুলো ম্যাটার নিয়ে আমরা ডিসকাস করবো এই ভিডিওতে। তোমরা কিন্তু ভিডিওটা শেষ পর্যন্ত দেখবে আর ম্যাক্সিমাম শেয়ার করবে। আর তোমরা যারা ফার্স্ট টাইম দেখছো আমাদের চ্যানেলটা, এক্ষুনি আমাদের চ্যানেল স্টাডি ইন উইনটা সাবস্ক্রাইব করে সাইডে নোটিফিকেশন বেলে কিন্তু অবশ্যই তোমরা ক্লিক করে রাখতে ভুলবে না। ত্রিপুরার সমস্ত চাকরির আপডেট, চাকরির প্রিপারেশন করার জন্য ফ্রি ইউটিউব ক্লাসেস, সরকারি কর্মচারী ও পেনশনারদের আপডেট, এডুকেশন আপডেট, কারেন্ট অ্যাফেয়ার সব কিছু একটা প্ল্যাটফর্মে অন টাইম তোমরা কিন্তু পেয়ে যাবে। আমাদের নতুন টেলিগ্রাম চ্যানেল, হোয়াটসঅ্যাপ গ্রুপ, হোয়াটসঅ্যাপ চ্যানেল, ফেসবুক পেজ, সব কিছু লিঙ্ক আমরা নিচে ডিসক্রিপশন বক্সে দিয়ে রেখে তোমাদের ইচ্ছা হলে এগুলো ফলো করতে পারো বা জয়েন করতে পারো। ওখানে আমরা সমস্ত আপডেট জেনে নিয়ে আমরা শেয়ার করে থাকি, ঠিক আছে? আচ্ছা, ভিডিও শুরু করার আগে কুইকলি বলে দেই, ত্রিপুরার সমস্ত আসন্ন সরকারি চাকরির লিখিত পরীক্ষার ফুল সিলেবাস, কমপ্লিট নোটস আমাদের কাছে তোমরা পেয়ে যাবে ইংলিশ বাংলা দুটো ভার্সনে। যেই নোটসগুলো বলে তোমাদের পরীক্ষায় অবশ্যই ভালো ফলাফল তোমরা কিন্তু করতে পারবে। কোন কোন পরীক্ষা? টিআরবিটির এসটিজিটি সোশ্যাল সায়েন্সের কমপ্লিট নোটস, এসটিপিজিটি পলিটিক্যাল সায়েন্সের কমপ্লিট নোটস, ওয়ার্ড সেক্রেটারি, ফায়ার সার্ভিস, ফায়ারম্যান, ড্রাইভার, টিপিএসসি কম্বাইন্ড 4, ইউথ অর্গানাইজার, এক্সাইজ সাব ইন্সপেক্টর, স্টেনোগ্রাফার, প্রিলিমস মেইন, সিনিয়র কম্পিউটার অ্যাসিস্ট্যান্ট, ত্রিপুরা হাইকোর্টের, ফ্যামিলি কোর্ট ও ডিস্ট্রিক্ট কোর্টের এলডিসি পিএ, গ্রুপ ডি ড্রাইভার, ডিআরডব্লিউ পরীক্ষা, ইউথ অ্যাফেয়ার্স অ্যান্ড স্পোর্টস ডিপার্টমেন্টের জুনিয়র পিআইএল লিখিত পরীক্ষার নোটস, ফরেস্টার, ফরেস্ট গার্ড, জেআরবিটি 2, গ্রুপ সি, গ্রুপ ডি, ত্রিপুরা পুলিশ সাব ইন্সপেক্টর কনস্টেবল, জেল পুলিশ, ফায়ার সার্ভিস, সফটওয়্যার, টিআরএলএম, টিএসআর, ইন্টেলিজেন্স ব্যুরো, এসএসসি, আরআরবি, এনটিপিসি সহ ত্রিপুরার আসন্ন সমস্ত সরকারি চাকরি লিখিত পরীক্ষার কমপ্লিট নোটস পেতে তোমরা এক্ষুনি আমাদের সাথে কল বা হোয়াটসঅ্যাপের মাধ্যমে যোগাযোগ করে নিতে পারো। আমাদের কন্ট্যাক্ট নাম্বার হচ্ছে 6033157164। আবার বলে রাখছি 6033157164। আমাদের কন্ট্যাক্ট নাম্বারটা প্রত্যেকটা স্লাইডের উপরে দেওয়া আছে ফর ইউর কনভিনিয়েন্স। দেখো, এগুলো হচ্ছে সুপ্রিম কোর্ট আর হাইকোর্টের কেস। এগুলো নিয়ে সরকার কি পদক্ষেপ নেবে বা পদক্ষেপ নিয়েছে সেগুলো সব না কোনো বোর্ড, না কোনো বডি, মানে টিএসআর এর রিক্রুটমেন্টে সুপ্রিম কোর্ট নির্দেশ দিয়েছে 2 মাসের মধ্যে 84 জনকে নিয়োগপত্র দেওয়ার জন্য। যে রিক্রুটমেন্ট প্রসেসটা 16-17-তে ক্যান্সেল হয়েছিল, আমরা যতটুকু লাস্ট খবর পেয়েছি সেটা ফাইলটা ল সেক্রেটারির টেবিলে ছিল। উনিও নিজেও সিদ্ধান্ত নিতে পারবেন না, উনি জাস্ট গভর্নমেন্টকে সাজেশন দিতে পারবেন। বাকি জিনিসটা ক্যাবিনেটে সিদ্ধান্ত হবে। এখন আরেকটা জিনিস জেনে রাখতে হবে যে ক্যাবিনেটে যে সিদ্ধান্ত হবে, এই সিদ্ধান্তটাও কিন্তু ক্যাবিনেটের এজেন্ডাতে কিন্তু থাকবে না। এগুলো অন স্পট ডিসিশন নেওয়া হবে। জেআরবিটি আর টিএসআর এর পক্ষ থেকে ক্যাবিনেটের কাছে অ্যাপ্রোচ করা হবে যে নেক্সট কি পদক্ষেপ নেওয়া যায়। তারপর ক্যাবিনেট যা বলবে দপ্তর বা বোর্ড সেটাই কিন্তু করবে। এখন টিএসআর বা জেআরবিটি বলো, সেই জায়গায় জেআরবিটির চেয়ারম্যান বা টিএসআর এর যিনি হেড অফ দ্য ডিপার্টমেন্ট আছে উনিও কিন্তু কিছু করতে পারবেন না। এখানে মন্ত্রিসভা যা সিদ্ধান্ত নেবে তাই কিন্তু হবে। আর জেআরবিটির কেসটা আমরা তোমাদের বলে রাখি, অলরেডি তোমরা যারা চাকরি করছো জেআরবিটিতে, তোমাদের চাকরি সেফ, তোমাদের চাকরি একদম সেফ। যদি গভর্নমেন্ট আবার এপিলও করে অন্য জায়গায়, লার্জার বেঞ্চে বা ইন দ্য হায়ার কোর্ট যদি এপিলও করে, আগের যে জাজমেন্টটা হয়েছিল কিঙ্কর ভৌমিকের কেসে, ত্রিপুরা হাইকোর্ট থেকে যে অর্ডারটা কিছুদিন আগে বেরিয়েছিল অগাস্ট মাসে, সেখানে কিন্তু বলা হয়েছে অর্ডারটাতে যে যারা অলরেডি গ্রুপ সি গ্রুপ ডির চাকরি করছে এদের চাকরি কিন্তু সেফ। তোমাদেরকে বলে রাখি, তোমরা কিন্তু বারবার আমাদেরকে জিজ্ঞেস করো যে তোমরা যারা চাকরি করছো তোমাদের চাকরিতে কোনো এফেক্ট হবে কিনা। বারবার বলে দিই তোমাদের চাকরি কিন্তু সেফ, ঠিক আছে? আর মনে রাখবে, আমরা অনেক স্টুডেন্টস তোমরা গতকালকে থেকে আমাদেরকে বলছো যে তোমরা শুনতে পেরেছো জেআরবিটি নাকি এপিল করবে লার্জার বেঞ্চ বা হায়ার কোর্টে এই 430টা যে শূন্যপদ পূরণের জন্য জেআরবিটিকে 6 মাস সময় দিয়েছিল হাইকোর্ট, সেই ডিসিশনটার এগেনস্টে। দেখো, করতেই পারে, আমরা অলরেডি আগেও বলেছিলাম করতেই পারে। এখনও যেহেতু সরকারের পক্ষ থেকে বা জেআরবিটির বোর্ডের পক্ষ থেকে কোনো কিছু এই ব্যাপারে জানা যায়নি, কারণ নির্দেশ দিয়েছিল আবার যাতে রিক্রুটমেন্ট প্রসেসের ইন্টারভিউটা যাতে কন্ডাক্ট করা হয়, টেকনিক্যাল নন টেকনিক্যাল পোস্টে আলাদা আলাদা করে ক্যাটাগরি ওয়াইজ যে মেরিট লিস্ট সেটা যাতে বের করা যায়। কিন্তু এখন পর্যন্ত সেই 430টা শূন্যপদ জেআরবিটি 1-এর
কি পদক্ষেপ হবে সেটা কিন্তু জানা যায়নি। কারণ আমরা একটা সত্যি কথা বলি, জেআরবিটি বোর্ডেও তুমি যদি যোগাযোগ করো, ওনারাও কিছু বলতে পারবেন না যে সরকার কি করবে। ক্যাবিনেটের সিদ্ধান্ত হয়ে ওনাদের কাছে ফাইলের মাধ্যমে সেটা কমিউনিকেট হবে, তারপর যা বলবে অ্যাজ ইট ইজ ওনাদের করতে হবে। দে আর জাস্ট দ্য অথরিটি, দে আর নট টু টেক এনি ডিসিশন। ঠিক আছে, আমরা তোমাদের আগামী সপ্তাহের 1-2 দিনের মধ্যে আমরা তোমাদের জানিয়ে দেবো জেআরবিটি অফিসের সাথে কথা বলে যে আদৌ কি এইরকম ক্যাবিনেট থেকে কোনো ইনস্ট্রাকশন এসছে কিনা যে এপিলে যাওয়ার জন্য ওনারা কোনো কিছু রেডি করছে কিনা এপিলটা মানে করানোর জন্য। গভর্নমেন্ট উকিল দিয়ে যে এপিলটা নিশ্চয়ই করানো হবে সেটার জন্য, মানে এই হাইকোর্টের জাজমেন্টের এগেনস্টে ওনারা কোনো স্টেপ নেবেন কিনা। ঠিক আছে, যে আপডেটটা পাবো আমরা জানিয়ে দেবো। অ্যাজ অফ নাও তোমাদের সকলকে জানিয়ে দেই, তোমরা যারা আমাদের সাথে কন্ট্যাক্ট করছিলে 2 দিন ধরে, আমাদের কাছে এখনও আপডেট নেই যে জেআরবিটি এখনও এপিলের জন্য প্রস্তুতি নিচ্ছে। ঠিক আছে, কিন্তু হতেই পারে যে এপিল করতে পারে, কারণ হাইকোর্টের ওপরে আছে সুপ্রিম কোর্ট, তারপর আছে অন্য বড় বেঞ্চ। কেসটা যদি রেফার হয়, এপিল যদি করে, রিকনসিডার করার জন্য ডিসিশনটা, আমরা আশা করছি কিছু দেরি হবে শুধু। ঠিক আছে, দেরি হবে, জাস্ট লাইক সুপ্রিম কোর্ট, জাস্ট লাইক ত্রিপুরা সিভিল সার্ভিস কেস, যেটা সুপ্রিম কোর্ট অর্ডার দিয়েছে ডিসেম্বর মাসের মধ্যে মেরিট লিস্ট প্রকাশ করতে, যেটার ইন্টারভিউ মোস্টলি 12 তারিখের মধ্যে শুরু হতে যাচ্ছে। ঠিক আছে, মানে আগামী সপ্তাহ থেকে শুরু হতে যাচ্ছে। সো এটার কথা আমরা তোমাদের জানিয়ে দেবো। আর টিএসআর এর কেসটা অলরেডি সিলেকশন লিস্ট বেরিয়ে গেছিলো, শুধু জয়েনিং বাকি ছিল, তারপরে কিন্তু ক্যান্সেল করে দেওয়া হয়েছিল। এখনও টিএসআর এর অফার লেটার কাউকে দেওয়া হয়েছে বলে আমাদের কাছে কোনো খবর নেই। অগাস্ট মাসে 2 মাস সময় দেওয়া হয়েছিল সুপ্রিম কোর্ট থেকে 484 পোস্ট পূরণ করার জন্য। সুপ্রিম কোর্টের অর্ডার যদি গভর্নমেন্ট না মানে কন্টেম্পট অফ কোর্ট হবে, সেটা কিন্তু খুবই একটা বাজে ব্যাপার। কন্টেম্পট অফ কোর্ট এখানে কিন্তু অনেক মানে কি বলবো, এখানে পুরো স্টেট অ্যাডমিনিস্ট্রেশনকে কিন্তু এই কন্টেম্পট অফ কোর্ট হলে কিন্তু ভুগতে হতে পারে। সো এই জায়গায় কি পদক্ষেপ হবে, সুপ্রিম কোর্টে কি অন্য কোনো বেঞ্চে যাওয়ার জন্য অ্যাপিল করবে কিনা, এটা আমরা জানার চেষ্টা করব। দেখো, এগুলো ক্যাবিনেটের ডিসিশন, খুব কষ্ট এগুলো বের করা, এগুলো কোনো ফাইলেও আসে না। কোনো বোর্ডে যেমন টিএসআর এর একদম হাইয়েস্ট অথরিটিকে জিজ্ঞেস করলে ওনারাও বলতে পারবেন না, শুধুমাত্র ক্যাবিনেট ডিসিশন নেবে, লাস্ট মুহূর্তে ডিসিশন নিয়ে জানিয়ে দেবে, উইদিন 1 or 2 days যা সিদ্ধান্ত নেওয়ার বোর্ডের থেকে বা দপ্তর থেকে সেটা বেরিয়ে যাবে। ঠিক আছে, আমরা তবুও তোমাদের রিকোয়েস্টে অনেক রিকোয়েস্ট করছে, আমরা তোমাদের বলে দেবো টিএসআর আর জেআরবিটির কেসটার কি আপডেট হলো, আমরা যতটুকু সম্ভব আমাদের পক্ষে যাওয়ার আমরা সামনের সপ্তাহের মধ্যে তোমাদের জানিয়ে দেওয়ার চেষ্টা করব। ঠিক আছে, আর আরেকটা কথা বলে দেই, রিসেন্টলি জেআরবিটি বোর্ডের কিন্তু জেআরবিটি 2 না, জেআরবিটি বোর্ডের যে মেয়াদটা সেটা 1 বছর বাড়ানো হয়েছিল মন্ত্রিসভার অনুমোদন নিয়ে, আমাদের অনারেবল সিএম এর পারমিশন নিয়ে সেটা বাড়ানো হয়েছে আপ টু 2026। দুটো রিজন দেখিয়ে, একটা রিজন হচ্ছে কিছু এলডিসি এমটিএস রিক্রুটমেন্ট পেন্ডিং আছে, সেগুলো করবে জেআরবিটি 2 মাধ্যমে, আর নাম্বার 2 হচ্ছে কিছু পেন্ডিং কেস আছে। দুটো কারণ দেখিয়ে জেআরবিটি টেনিউর, কিন্তু জেআরবিটি বোর্ডের টেনিউর 1 বছর বাড়ানো হয়েছে। আর তোমরা যারা জিজ্ঞেস করছিলে জেআরবিটি 2 আসবে কিনা, অবশ্যই জেআরবিটি 2 আসবে। প্রচুর রিকুইজিশন জমা পড়েছে, আরও হবে, সামনে আরও রিকুইজিশন জমা পড়বে। লাস্ট আমরা যতটুকু জানি 22টা জুনিয়র কম্পিউটার অ্যাসিস্ট্যান্টের শূন্য পদ, সেটা অ্যাপ্রুভ করা হয়েছিল ত্রিপুরা মন্ত্রিসভা ইলেকশন ডিপার্টমেন্টে জেআরবিটি 2 আন্ডারে রিক্রুটমেন্ট করার জন্য। ঠিক আছে, তো সো তোমরা ওয়েট করো, জেআরবিটি বোর্ড কিন্তু কাজ করছে, এনি টাইম নোটিফিকেশন কিন্তু আসতে পারে। ঠিক আছে, আর তোমরা জিজ্ঞেস করছিলে স্পেশাল এক্সিকিউটিভ রেজাল্ট, দেখো স্পেশাল এক্সিকিউটিভ রেজাল্ট আমরা বারবার বলছি, উইথ দ্য হাইয়েস্ট অথরিটি দ্য ফাইল ইজ পেন্ডিং ফর অ্যাপ্রুভাল উইথ দ্য হাইয়েস্ট অথরিটি। যখন সবচেয়ে উচ্চতম যে অথরিটি আছেন উনি যখন গ্রিন সিগন্যাল দেবে, তখনই রেজাল্ট উইদিন 1 or 2 ডে পাবলিশ হয়ে যাবে। এতটুকু আমরা তোমাদের বারবার বলছি, আশা করি তোমরা বুঝতে পেরেছো। ঠিক আছে, স্পেশাল এক্সিকিউটিভ ক্যান্সেল হবে না, ক্যান্সেল করলে আর উপায় নেই স্পেশাল এক্সিকিউটিভ। ঠিক আছে, তবে সরকার অনেক দিন হয়ে গেছে 6067টা পোস্টে রেজাল্ট দিচ্ছে না। আমরা জানি তোমাদের অনেক মন খারাপ, কিন্তু এখনও তোমরা অনেকেই দেখি বিভিন্ন গ্রুপে তোমরা বলো শুনতে পেরেছি ওই দিন রেজাল্ট দেবে, শুনতে পেরেছি সেদিন রেজাল্ট দেবে, কিন্তু সবগুলো ফলস। এখনও কোনো সিদ্ধান্তই হয়নি, বা কোন দিন হাইয়েস্ট অথরিটি অ্যাপ্রুভাল দেবে কেউ সেই জিনিসটা বলতে পারে না। ঠিক আছে, তবে স্পেশাল এক্সিকিউটিভ ক্যান্সেল হবে না, এটা আমরা তোমাদের আবার বলছি। হয়তো রেজাল্ট দিতে কিছুটা দেরি হচ্ছে, কিন্তু জেল পুলিশের 249টা পোস্টে জেল ওয়ার্ডারের রিক্রুটমেন্ট, এটা আমরা পুরোপুরি গ্যারান্টি দিতে পারছি না যে এটা আদৌ কন্টিনিউ হবে কি না। ঠিক আছে, এত দেরি করলে মন্ত্রিসভার অনুমোদন হওয়া পোস্টগুলো কিন্তু ল্যাপস হয়ে যায়, ল্যাপস হয়ে গেলে আবার মন্ত্রিসভা অ্যাপ্রুভ করি এই রিক্রুটমেন্ট প্রসেসগুলো কিন্তু করাতে হবে। আর নিউলি 151টা জেল ওয়ার্ডার পোস্টও কিছুদিন আগে, বেশ কিছু মাস আগে কিন্তু মন্ত্রিসভায় অনুমোদন হয়েছিল। ঠিক আছে, সো জেল ওয়ার্ডারের জিনিসটা আমরা গ্যারান্টি দিতে পারছি না। স্পেশাল এক্সিকিউটিভ ক্যান্সেল হবে না। টিএসআর আর জেআরবিটি কেসের আপডেটটা আমরা তোমাদের বলে দিলাম। তো এখন দেখা যাক আবার টিএসআর এর নতুন ব্যাটালিয়ন
যেটা আইআর ব্যাটালিয়ান ফর্ম হচ্ছে সেটা ফর্ম হতে অনেকদিন সময় লাগবে। আমরা অলরেডি বলেছিলাম 2026-এ হয়তো টিএসআর রিক্রুটমেন্টের একটা নোটিফিকেশন কিন্তু আসতে পারে। তোমরা সবাই কিন্তু তৈরি হয়ে যাও, ভিডিওটা শেয়ার করো। আমরা কুইকলি তোমাদের বলে দিলাম, কারণ প্রচুর ফোন কল গত পরশুদিন থেকে আমরা পাচ্ছিলাম জেআরবিটি আর টিএসআর এর জিনিসটা নিয়ে। তোমরা অনেকেই কমেন্ট করো, তো আমরা জানিয়ে দিলাম যখনই খবর পাবো আমরা তোমাদের জানিয়ে দেবো। যা যা লেটেস্ট আপডেট আছে সব কিছু একটা ভিডিওতে আমরা তোমাদের বলে দিলাম। ঠিক আছে, ছোট ভিডিও ছিল, কিছু কাজ আছে তার জন্য। থ্যাঙ্কস ফর ওয়াচিং। ভিডিওটা এতটুকু দেখে থাকলে ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক করে দিও, শেয়ার করো ভিডিও লিঙ্কটা। সবাই বা সমস্ত এক্সপিরিয়েন্স যাতে আমাদের এই ভিডিও দেখে এই আপডেটগুলো যাতে জানতে পারে। সমস্ত আপকামিং ত্রিপুরার চাকরির নোটস নিতে গেলে তোমরা এক্ষুনি আমাদের সাথে কল বা হোয়াটসঅ্যাপের মাধ্যমে যোগাযোগ করে নিতে পারো। আমাদের কন্ট্যাক্ট নাম্বার হচ্ছে 6033157164। চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে দিও। এভাবেই ত্রিপুরা সমস্ত চাকরির আপডেট, চাকরির প্রিপারেশন করার জন্য ফ্রি ইউটিউব ক্লাসেস, সরকারি কর্মচারী ও পেনশনারদের আপডেট, এডুকেশন আপডেট, কারেন্ট অ্যাফেয়ার সব কিছু একটা প্ল্যাটফর্মে অন টাইম তোমরা কিন্তু পেয়ে যাবে। আমাদের নতুন টেলিগ্রাম চ্যানেল, হোয়াটসঅ্যাপ গ্রুপ, হোয়াটসঅ্যাপ চ্যানেল, ফেসবুক পেজ সব কিছু লিঙ্ক আমরা নিচে ডিসক্রিপশন বক্সে দিয়ে রেখেছি। তোমাদের ইচ্ছা হলে এগুলো ফলো করতে পারো বা জয়েন করতে পারো। ওখানে আমরা সমস্ত আপডেট জেনারেলি আমরা শেয়ার করে থাকি। ঠিক আছে, চলো সবাই ভালো থাকবে, টেক কেয়ার, বাই বাই, অ্যান্ড হ্যাভ এ নাইস ডে।